সবসময় চিন্তা করি নতুন কি করা যায়, আর নতুন কিছু করব, ফ্যামিলিকে খাওয়াবো, যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। সেরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 4 কাপ লিকুইড গরুর দুধ দিয়েছি। দুধটা কিন্তু ঠান্ডা। অ্যাড করে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম 2 কাপ সুজি। আর সুজিটা কিন্তু কাঁচা, মানে সুজিটা যে আমরা তেলে বা ঘিয়ে ভেজে নিই সেটা না, একদমই কাঁচা সুজি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে এখন একটা ডো তৈরি করে নেব। দেখেন এই অবস্থায় কিন্তু অনবরত নাড়তে হবে, মানে সুজিটা দেওয়ার সাথে সাথে সবসময় নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে, কিছুটা দলা হয়ে যাবে, কিছুটা লিকুইড হবে, এরকম পারফেক্ট হবে না। যার কারণে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে অনবরত এই পর্যায়ে চলে আসলে নামিয়ে নিলাম। এখন একটা ডিশে করে আমি একটু হাতের তেল মাখিয়ে ভালো করে মথে নিব। দেখেন একদম মসৃণভাবে মথে নিয়েছি, একটু সামান্য নিয়ে নিলাম, আর এটা দিয়ে একটা জিলাপি বানিয়ে নিব। হাতে প্রথমে একটু এভাবে করে বানিয়ে একটা প্লেটের উপরে আমি একটা লম্বা একটু মোটা সাইজের নুডলসের মতো করে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে যেভাবে করে জিলাপিটা করে নিলাম, এটা দেখে বুঝে নেবেন। হ্যাঁ, খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। যে দেখেন এইভাবে করে প্রথমে মুখটা বাঁকা করে একটু সিল করে দিয়ে পরে পেঁয়াজ দিয়ে পরবর্তী লাস্ট মাথাটুকু এভাবে সিল করে দিতে হবে। এই দেখেন এইভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। মানে এতটাই সহজ যে কেউ কিন্তু তৈরি করতে পারবেন, একদম ইজি, মানে একদম পুরুষ মানুষও তৈরি করতে পারবে, নতুন রাঁধুনিও করতে পারবে, এত ইজি। সবগুলো এভাবে করে বানিয়ে নিলাম। এখন আগে থেকে তেল গরম করে রেখেছি, তেলের ভিতর দিয়ে দিলাম, এগুলোকে ফ্রাই করে নেব। এবং মানে এটা একদম যে লাল করে ফ্রাই করতে হবে সেটা না, হালকা ব্রাউন করে ফ্রাই করতে হবে। আর তেলের ভিতর দেওয়ার পরে কিছু সময় পরে দেখেন ফুলে উঠছে, একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে। এই রমজানে সারাদিন রোজার শেষে ইফতারিতে যদি এমন একটা রেসিপি থাকে, সবার নজর কিন্তু আপনার এই রেসিপিটার দিকেই থাকবে, কারণ এটা কিন্তু অসম্ভব লোভনীয় দেখতে আর খেতে অমৃত টেস্ট। মানে আমি আপনাদের কি বলবো, এটা ইফতারিতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ঈদে এই রেসিপিটা অবশ্যই রাখবেন। অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এরকম একটা রেসিপি করে সার্ভ করবেন। সমস্ত কিছু যাই নাস্তা আইটেম করেন তার ভিতরে এইটাই বেশি পছন্দ করে সবাই খাবে, চমক লাগানো একটা রেসিপি। দেখেন এই যেরকম ব্রাউন কালার যখন হয়ে গেছে গোল্ডেন ব্রাউন, তখন কিন্তু সবগুলা খেয়াল রাখতে হবে যেন এক সাইড বেশি এক সাইড কম না হয়ে যায়। উলাট পালাট করে দিয়ে বারবার করে ব্রাউন কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখেন এই যে এরকম সবগুলো যখন এই যে এরকম হয়ে গেছে, একে একে আমি সবগুলো নামিয়ে নিলাম। আর ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। সবগুলো নামিয়ে সাইড করে রেখে একটা প্যানে 1 লিটার দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা খুব ভালো করে মিশে যাওয়ার পরে এখন অ্যাড করে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। আর এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি, দেখেন স্পেস করে করে এরকম ঝাঁকি দিয়ে 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 দিয়েছি যাতে দুধটা খুব সুন্দরভাবে ফুটন্ত দুধের সাথে মিশে যায়। আর যদি টপ করে ঢেলে দেওয়া হয় না তাহলে দলা পেকে যেতে পারে, এই জন্য এরকম ঝাঁকি দিয়ে 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 দিয়েছি যাতে খুব ভালো করে মসৃণভাবে দুধটা মিশে যায়। দেখেন একদম খুব সুন্দরভাবে মসৃণভাবে মিশে গেছে। এখন এটাকে জাল করে একদম ঘন করে নিব। আরও প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে যখন এই পর্যায়ে চলে আসছে, দুধটা দেখেন অনেক ঘন হয়ে গেছে। এখন যে জিলাপিগুলো ভেজে রেখেছিলাম অ্যাড করে দিলাম দুধের ভিতরে, ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিয়েছি। দেখেন ফুলে কিন্তু এই পর্যায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ ঘি, আর ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় 4 থেকে 5 ঘন্টা। দেখেন ঢাকনাটা তুলে নিলাম, কি চমৎকার হয়েছে, মানে সবটুকু দুধ টেনে নিয়েছে এবং ফুলে ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে, আর এত মসৃণভাবে ভিজে গেছে কি বলবো। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এই দিন না অনেক আইটেম করেছিলাম, আমার বাসায় একটা অকেশন ছিল,
সেই অকেশনে আমি যে কয়টা আইটেম করেছি তার ভিতর এটাই ছিল সেরা। আমার বাচ্চারা এবং যারা খেয়েছে সবাই অসম্ভব প্রশংসা করেছে যে এত টেস্ট হয় কিভাবে। আর এক্সট্রা ঘিটা দেওয়াতে চমৎকার একটা ঘন দুধের সাথে ঘিয়ের যে স্মেলটা, মানে আপনার কি বলবো, মনটা জুড়িয়ে যাওয়ার মতন। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। এবং যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।